নামের আগে শেখ লেখা যায়, নামের আগে ডক্টর লেখা যায়, নামের আগে প্রফেসর লেখা যায়, নামের আগে চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর লেখা যায়, নামের আগে মুহাদ্দিস মুফতি ফকি আদিব আরবিক লেকচারার লেখা যায়। কারণ এগুলো দুনিয়াতে হয়, আলেম মানুষ হয় নিজের চেষ্টায়, ওলি নিজে সারা জিন্দগি ভর চেষ্টা করলেও ওলি হওয়া যায় না যদি আল্লাহ পাক বেলায়েত না দেয়। মনে রাখবেন, আল্লাহ বাতিল ফিরকায় ওলি বানায় না, হক দল আহলে সুন্নাত ওয়াল জামাতে ওলি বানায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, আমরা কেন বলি ওলিদের দামান ধরো। আহলে হাদিসে ওলি আছে, এর কথা কয় না। আহলে হাদিসে বড় বড় মুহাদ্দিস আছে। কি আছে? ডক্টর পাবেন, শেখ পাবেন, প্রফেসর পাবেন, দায়ী পাবেন। একজন ওলি দেখাই দেন, গৌসে পাক, গৌসে সামাদানি, কুতুবে রব্বানি, আশিক ইয়াজদানি, পীর আসানি, কিন্দিল আরশ নূরানি, শাহবাজ লামকানি, আশিক হক্কানি, মাশুকে দয়ানি, গৌসুদ দুনিয়া ওয়াল আখিরা, গৌসুস সামাওয়াত ওয়াল আরদ, हाजत रवा मुश्किल कुशा, पीर मीर मिस्किन बादशाह सुल्तान शहीनशाह सैयद मोहम्मद मुहीउद्दीन अब्दुल कादिर जीलानी अल हसनी वल हुसैनी अल इराकी अल बगदादी अल जीलानी। गौसे पाक 72 ফিরকায় নাই, গৌসে পাক আহলে সুন্নাত ওয়াল জামাতে আছে। কথা কোন ঠিক না? আমাদের দেশে একটা গ্রুপ আছে, there are a group in our country those denied the pious servant of Almighty. আমাদের দেশে একটা দল আছে যারা ওলি আল্লাহ মানে না। এই কথা কোন আছে না? নাই, এরা সব মানে, they accept all things except the pious man. তারা সব মানে, কিন্তু ওলি 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 আচ্ছা, ওলির কথা আমি বলতেছি না কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন? তাহলে ওলিদের ভয় নাই কে বলেছে? বলেন কে বলেছে? বলেন কে বলেছে? তাহলে বোঝা যায় ওলি বলতে কিছু, কথা কয় না, ওলি বলতে কিছু। এখন যারা ওলি মানে না তারা আল্লাহর বন্ধু না দুশমন? আবার বলি, বুঝে সুঝে উত্তর দিবেন। আমাকে খুশি করার দরকার নাই, হুজুর কেউ খুশি করার দরকার নাই, কারণ আপনি যেটা বলবেন সেটাই আমলনামায় লেখা হবে। আল্লাহর ওলিকে যারা মানে না তারা আল্লাহর বন্ধু না দুশমন? আমরা কি আল্লাহর প্রিয় হতে চাই না দুশমন হতে চাই? আপনারা বুঝছেন? আবার বুঝি সুঝি এদের সাথে আপনারা আবার কাঁধে কাঁধে হাত দিয়ে আপনারা আবার বন্ধুত্ব করেন, লুঙ্গির জন্য, বস্তার জন্য, শাড়ির জন্য, সেমাইয়ের জন্য, টাকার জন্য, 500 টাকার জন্য, একটু শেল্টার পাওয়ার জন্য, মারহাবা পাওয়ার জন্য। ঠিক ঠিক বলে একানের ঠিক এখানে রেখে গিয়ে পরের দিন আবার তাদের সাথে কাঁধে কাঁধে হাত মিলিয়ে চলেন। এরকম করবেন তো? করবেন? আল্লাহর ওলিদের ভয় নাই। আমি বলি নাই, আপনাকে যে বানিয়েছে, আমাকে যে বানিয়েছে, ওলিকে যে বানিয়েছে আল্লাহ, তিনি বলতেছেন। কথা বলেন ঠিক কি না? আচ্ছা বলেন, মৃত্যুর সময় আমরা সবাই মরব, মরবেন নি? কে কে মরবেন না হাত তুলেন দেখি। মরতে নয়, একজনও মরতে না চাই, সব থাকতে চাই। আল্লাহ পাক আপনাদের হায়াতে বরকত দান করুক, আমিন বলেন। यही दुनिया मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়া হচ্ছে মুসাফির খানা, কেউ আগে গেছে, কেউ পরে যাবে, বাস যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? Every and each soul must have to take the test of his death. প্রত্যেক নফসকে জানের মৃত্যুর স্বাদ নিতে হবে। আচ্ছা বলেন, মওতের সময় আমাদের ঈমান নিয়ে যাওয়ার জন্য একজন বন্ধু আসে, তার নাম কি? জি, বন্ধু। বন্ধু না দুশমন? আমাদের মানে ঈমানদারের সবচেয়ে মূল্যবান সম্পদের নাম কি? ওরে বাপ রে বাপ, এই ফানিশ্বরের মুসলমান তো এবার ফাক্কা আশিক রাসূল। এই
মানে হুজুরের সোহবতে থাকতে থাকতে আপনার তো আমার থেকে বড় আলেম হয়ে গেছেন। মানে একজন ইমানদারের সবচেয়ে বড় সম্পদের নাম কি? বড় করে বলেন নাম কি? সেই ইমান মৌতের বিছানায় নিয়ে যাওয়ার জন্য আসবে কে? কে আসবে? ইবলিস। এখন এই সময়ে আমরা ইমান নিয়ে যেতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি আছে? কিন্তু আল্লাহর ওলিদের গ্যারান্টি আছে। আল্লাহর ওলিদের কি আছে? কারণ আল্লাহর ওলিদের ভয় নাই, কে বলেছেন? আল্লাহর ওলিদের পেরেশানি নাই, কে বলেছেন? বুঝা যায় হাজত রওয়া, মুশকিল কুশা, জিনাতুস সাজিদিন, সুলতানুল আরিফিন হুজুর শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান শাহ দুনিয়া থেকে যাওয়ার সময় যেহেতু তিনি আল্লাহর কামেল ওলি, 100% ঈমান নিয়ে উনি মাজারে গেছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিদের ভয় নাই, গ্যারান্টি আমরা দিয়েছি না আল্লাহ দিয়েছে? তা আল্লাহর চেয়ে বড় ক্ষমতাবান কেউ আছে? আল্লাহর কথাকে রদ করার, উল্টিয়ে দেওয়ার, ক্যান্সেল করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? আচ্ছা, ভয় কাকে বলে? পেরেশানি কাকে বলে? আপনি স্কুলে যান নাই 5 দিন, 6 দিনের দিন টিচার জিজ্ঞাসা করে আরেকজনকে, এই আব্দুল সালাম কই রে? 5 দিন ধরে স্কুলে আসতেছে না, মাদ্রাসায় আসতেছে না। হুজুর আছে তো? স্যার আছে, এর দেখি বারে বারে দূরে কিন্তু আসতেছে না। স্যার বলতেছে তাকে খবর দিও, যদি স্কুলে আসে তাকে 20 বেত দিব। কয় বেত? 20 বেত। এখন ওই বন্ধু এসে বাড়িতে কি দিল? খবর দিল, স্যার বলছে তুমি স্কুলে গেলে কয় বেত দিবে। এখন এর ভিতরে কি ঢুকছে? এ কথা কয় না, কি ঢুকছে? এখনো কি 20 বেত দিয়ে ফেলছে? 20 বেত কি দিয়া হয়ে গেছে না সামনে দিবে? সামনে। একটি সিএনজিতে করে 60 জন পুলিশ আসলো। এই ছেলের কাছে জিজ্ঞাসা করলা, এই ফানিশ্বরের সলিমুল্লাহকে চিনো? ভাই কইল যে চিনি। কই? বলে একটু দেখছি, আজকে 4-5 দিন ধরে দেখি না, কোথায় জানি না। এটা বলে পুলিশ যখন চলে গেছে, এই মিয়া এসে সলিমুল্লাহকে বলতেছে, ভাই আপনার একটা সংবাদ আছে। কি? আপনারে 60 জন পুলিশ খুঁজতে আসছে, আপনি একটু সতর্ক থাকেন, ধরলে কিন্তু ওয়ারেন্ট হয়ে যাবে, থানায় চালান হয়ে যাবে, জিয়ালে। এখন এই কথা শোনার পরে ওই ব্যক্তির দিলে কি আসছে? কথা কয় না, কি আসছে? এখনো কি পুলিশে ধরে ফেলছে? ধরবে। তার মানে ভবিষ্যতের বেলায় ভয়। ভবিষ্যতের বেলায় কি? ভবিষ্যতের বেলায় কি? সামনের ব্যাপারে কি? ভয়। এবার পেরেশানি কাকে বলে? আমি এদিক দিয়ে যাচ্ছি, আপনি বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনার 2 দিন আগে দেখলাম কত সুন্দর চেহারা, ফকফকা ঝকঝকা, আজকে আপনি দেখতেছি খুবই পেরেশান, চেহারা খুব কালো, কথা বলতেছেন না, সালামের ভালো করে উত্তর দিচ্ছেন না, ঘটনা কি? হুজুর বলে, বাবা বলিয়েন না, আজকে 2 দিন ধরে আমার ছেলের অসুখ। তার মানে অসুখ হবে না হয়ে গেছে? এর কথা কয় না। সামনে অসুখ হবে না হয়ে গেছে? হয়ে গেছে। যে দিলের ভিতরে কি? দিলের ভিতরে কি? আপনাকে দেখা হইল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি পেরেশানিতে? বলে বলিয়েন না, দুবাইতে আমার দোকানে ডাকাতি হয়েছে, সব দেড়হাম মাল সামানা চুরি করে নিয়ে গেছে। এই জন্য মালিকের মনের মধ্যে কি? পেরেশানি। ভয় না, কি? পেরেশানি। তার মানে চুরি হবে না অলরেডি হয়ে গেছে? তাহলে অতীতে হইলে দিলে আসে পেরেশানি, ভবিষ্যতে হলে দিলে আসে ভয়। আল্লাহ জাল্লা মজদুহু এলান করতেছেন, ফানিশ্বরের মানুষ, জমিনে আমার এমন কিছু বান্দা আছে যারা আমার ওলি, অতীতের ব্যাপারে তাদের কোনো পেরেশানি নাই, ভবিষ্যতের ব্যাপারে দিলের মধ্যে তাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ তাদের সাথে আছি। তোমরা যারা আমার বন্ধুদের সাথে থাকবে, ফানিশ্বরের মানুষ শুনে রাখো, আব্দুল মান্নান শাহ রাহমাতুল্লাহ আলাইহির সাথে ওনার দামান ধরে যারা থাকতে পারো, বাগদাদে গৌসে পাক, আজমিরে গরিবে নওয়াজ, বেলনবী শরীফে আলা হযরত, হাটহাজারিতে গাজী-ই-দ্বীন ও মিল্লাত, সিলেটে শাহজালাল ইয়ামানি, শাহফরান ইয়ামানি, সিরকুটে শাহ আহমদ শাহ সিরকুটি, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ,
নাসাই, ইবনে মাজাহ, আহমদ বিন হাম্বল, মালিক, শাফিঈ, ইমামুল আইম্মাহ, সিরাজুল উম্মাহ, কাশফুল গুম্মাহ, ইমাম নুমান বিন সাবিত, আবু হানিফা, আসকালানি, কুস্তুলানি, জুরকানি, নববী, হাইসামি, হাইতামি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুহরওয়ার্দিয়া, সাবরিয়া, কলন্দরিয়া, ওয়াইসিয়া, করনিয়া, নিজামিয়া, শাহজারিয়া, রেফাইয়া, ভান্ডারিয়া, আব্বাসিয়া, মুরসিয়া, মসিসিয়া, রেজবিয়া, এই দরবার যেই তরিকার সব সালাসিলে বরহক হক্কানি তরিকার আউলিয়ায়ে কেরামের দামান তোমরা ধরে রাখো। আমাদের সব জায়গায় বয় আছে, তাদের কোনো ভয় নেই, তাদের দামান ধরলে নির্ভয়ে তোমরাও পার হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওলিদের ভয় নাই, হুজুর বলছে না আল্লাহ বলছে? ওলিদের এই গ্যারান্টি কি চেয়ারম্যানে দিছে? কোন মাদ্রাসার প্রিন্সিপালে দিছে? খারেজি, রাফেজি, শিয়া, আলে হাদিস, আলে কোরআন, মুতাজিলা, লামাযহাবি, সলাফি, লক্কজক্কর, সদর বদর, বুটবার, ফাও, আহলে সুন্নাত ওয়াল জামাত বাদে দুনিয়াতে যত 72 ফেরকা আছে, সব ফেরকা দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও একজন ওলি পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? ওলি কে বানায়? ওলি কে বানায়? মানুষ চাইলে ওলি হইতে পারে, কিন্তু মানুষ চাইলে আলেম হতে পারে। আপনি যদি দাখিল পড়েন এসএসসির আলেম, আপনি যদি আলেম পড়েন ইন্টারমিডিয়েটের আলেম, আপনি যদি অনার্স পড়েন ফাজিলের আলেম, আপনি যদি মাস্টার্স পড়েন কামিলের আলেম, আপনি এই আল আজহার ইউনিভার্সিটি, উম্মুল কোরা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে, দেশে বিদেশের থেকে যদি ডিগ্রি নিয়ে আসেন, নামের আগে শেখ লেখা যায়, নামের আগে ডক্টর লেখা যায়, নামের আগে প্রফেসর লেখা যায়, নামের আগে চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর লেখা যায়, নামের আগে মুহাদ্দিস, মুফতি, ফকি, আদিব, আরবিক লেকচারার লেখা যায়। কারণ এগুলো দুনিয়াতে হয়। আলেম মানুষ হয় নিজের চেষ্টায়, ওলি নিজে সারা জিন্দগি ভর চেষ্টা করলেও ওলি হওয়া যায় না যদি আল্লাহ পাক বেলায়েত না দেয়। মনে রাখবেন, আল্লাহ বাতিল ফেরকায় ওলি বানায় না, হক দল আহলে সুন্নাত ওয়াল জামাতে ওলি বানায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, আমরা কেন বলি ওলিদের দামান ধরো? আহলে হাদিসে ওলি আছে, এর কথা কয় না। আহলে হাদিসে বড় বড় মুহাদ্দিস আছে। কি আছে? ডক্টর পাবেন, শেখ পাবেন, প্রফেসর পাবেন, দায়ী পাবেন। একজন ওলি দেখাই দেন, গৌসে পাক, গৌসে সামাদানি, কুতুবে রাব্বানি, আশিক ইয়াজদানি, পীর আসানি, কিন্দিল আরশ নুরানি, শাহবাজ লামকানি, আশিক হক্কানি, মাশুকে দয়ানি, গৌসুদ দুনিয়া ওয়াল আখিরা, গৌসুস সামাওয়াত ওয়াল আরদ, হাজত রওয়া, মুশকিল কুশা, পীর মীর মিসকিন বাদশাহ সুলতান শাহিনশাহ সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসানি ওয়াল হুসাইনি, আল ইরাকি, আল বাগদাদি, আল জিলানি। গৌসে পাক 72 ফেরকায় নাই, গৌসে পাক আহলে সুন্নাত ওয়াল জামাতে আছে। কথা কোন ঠিক না? খাজা গরিব নওয়াজ, আতায়ে রাসূল, সুলতানুল আউলিয়া ওয়াল আরিফিন ফিল হিন্দ, খাজা সৈয়দ মোহাম্মদ মাইনুদ্দিন চিশতি, 90 লক্ষ কাফের অমুসলিমকে যিনি মুসলমান বানিয়েছেন। খাজা গরিবে নওয়াজ 72 ফেরকা নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতে আছে। কথা বলেন ঠিক কিনা? শাহিন শাহ শ্রীকুট আহলে সুন্নাত ওয়াল জামাতে, ইমাম আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাতে। কি বুঝলেন? হক দলে আলেমও আছে, ওলিও আছে, কিন্তু অন্য দলে আলেম আছে যে ওলি নাই। তাই কি বুঝলেন? ওলি যেখানে থাকে এটাই হক দল। এই কথা কোন ঠিক কিনা? এখন আসেন, যারা ওলির সাথে দুশ্মনী করে, এরকম কিছু ফাটি আছে না? আল্লাহ পাক তাদেরকে সতর্ক করতেছে, আল্লাহ এ বিয়াদবের দল সতর্ক হও। আল্লাহ, আলা মানে বউয়ের ভাই আলা না, বউয়ের ভাই একটা আছে না, আমরা তাকে কি বলি? আপনারা কি বলেন? আলা। এই আলা না, এটা কোরআন শরীফের আলা।
আলা মানে কি হও, সতর্ক হও। আলা মানে কি হও, সতর্ক কাকে করে? যার সামনে কি আছে? বিপদ আছে। আল্লাহ পাক হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলতেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ পাক বলতেছে, যে ব্যক্তি আমার কোন ওলির সাথে দুশমনি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ বলেন না, বরকত বলুন না সুবহানাল্লাহ। আবার শুনেন, আল্লাহ পাক সেই বুখারীর হাদিস, আল্লাহ পাক বলতেছে, যে আমার কোন ওলির সাথে কি করে? দুশমনি করে, আমি আল্লাহ তার সাথে কি করি? কি করি? কি করি? এখন আপনারা বলেন, আল্লাহর সাথে যুদ্ধ করবে যে এরকম শক্তি পৃথিবীতে কারো আছে? তাহলে যুদ্ধ কি বন্ধুর সাথে করে না দুশমনের সাথে? তাহলে ওলির সাথে যারা দুশমনি করে তারা কার দুশমন? তারা কার দুশমন? আব্দুল মান্নান শাহ রহমতুল্লাহ আলাইহির সাথে যারা দুশমনি রাখে তারা কার দুশমন? क्या मैं कह रहा हूं? नहीं, अल्लाह ने हदीस कुदसी में कहा, मुस्तफा ने हदीस की शक्ल में इरशाद फरमाया, कुरान में खुद अल्लाह ने बज़बान यज़दी से इरशाद फरमाया। আমি বলি নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন। তো বোঝা যায় যারা বলি মানে না তারা কার দুশমন? এর কথা কয় না, কার দুশমন? আল্লাহর দুশমন হতে চান কে কে? দেখে হাত তুলেন। কেউ আল্লাহর দুশমন হতে চান না। কি হতে চান? বন্ধু হতে চান। তাহলে বন্ধু হলে আল্লাহর বন্ধুদেরকে দিলবরে কি করতে হবে? দিলবরে কি করতে হবে? আমি হুজুরের প্রিয়। এখন আমাকে যদি উনি মহব্বত করে, তাহলে উনাকেও হুজুরে কি করবে? আবার বলি, আমি হুজুরের প্রিয়, তো উনি যদি আমাকে মহব্বত করে, তাহলে উনাকে হুজুরও কি করবে? কারণ হুজুরের প্রিয়কে যারা মহব্বত করে তারাও হুজুরের কি? প্রিয়। আল্লাহর প্রিয় বান্দাদেরকে যারা মহব্বত করে তারাও আল্লাহর কি? আমি তো সোজা কথা, এটা তো সোজা কথা। আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসে তারা আল্লাহর কি? প্রিয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মওতের সময় আমাদের ভয় আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ পাক সবাইকে সাকারাতের বিছানায় ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বরকত বলুন না আমিন। আপনারা কি ঈমান ছাড়া যেতে চান না ঈমান নিয়ে যেতে চান? একটু মোহব্বতের আওয়াজে বলেন আমিন। মনে রাখবেন, আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ সন্তান দাও, আল্লাহ টাকা দাও, আল্লাহ পয়সা দাও, আল্লাহ ক্ষমতা দাও, আল্লাহ গাড়ি বাড়ি দাও, আল্লাহ সুস্থতা দাও, আল্লাহ আমাকে সচ্ছলতা দাও, যার যা দরকার আল্লাহর কাছে চাইবেন। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি তোমার দোয়া কবুল করার মতো হলে আমি কি করব? কবুল করব। কে বলেছেন? আল্লাহ। কিন্তু যত দোয়া করবেন সব দোয়ার ভিতরে একটা দোয়া অবশ্যই করবেন, কি? আল্লাহ মওতের সময় ঈমান নসিব করিও। করবেন তো? আরে কথা কয় না, করবেন তো? যুবকরা এই দোয়া চায় না। যুবক ভাইরা হুজুরের কাছে এসে কি বলে জানেন? হুজুর দুবাইতে একটা দোয়ান দিয়েছি, আরেকটা দেওয়ার চেষ্টা করতেছি, একটু দোয়া করিয়েন। একটা বিয়ে করছি, চেষ্টা করতেছি আরেকটা করার জন্য, দোয়া করিয়েন। 4 ঘন্টা জমিন কিনছি ঢাকা যাত্রা বাড়িতে মহাকালীতে, আরেক 4 ঘন্টা আরেকটা ফ্ল্যাট নেওয়ার জন্য চেষ্টা করছি, দোয়া করিয়েন। হুজুর আমার 2টা বাস আছে, আরো একটু ব্যবসা বাড়ানোর জন্য চেষ্টা করতেছি, দোয়া করিয়েন। কিন্তু এই দোয়া কখনো হুজুরের কাছে চাই না, হুজুর একটু দোয়া করিয়েন যেন মওতের সময় ঈমান নিয়ে যাইতে পারি। এটা যুবকরা কয় না, এটা বলে বুড়ারা। কারা বলে? বুড়া মানুষ হুজুরের কাছে। হুজুর জীবন তো চলে গেছে, 60-70 বছর হয়ে গেছে, এখন আর কি চামু, একটু দোয়া করবেন। বাস আর কোনো চাওয়া পাওয়া নাই, ফোলার জন্যও বই আনছি, মেয়েকেও বিয়ে দিয়ে দিছি, এখন শুধু একটাই আশা, মওতের সময় যেন কি নিতে পারি। এটা কারা চায়? বৃদ্ধরা। কেন? যুবকের কাছে আজরাইল আসে না? কিরে কথা কেন? যুবকের কাছে আজরাইল আসে না? মনে রাখবেন, সব সময় এই দোয়া করবেন। তো আল্লাহর ওলিদের মওতের সময় ঈমান নিয়ে যাবে কি যাবে না এই ধরনের কোনো ভয় নাই। ভয় কাদের? এত কথা কয় না। ভয় কাদের? আমাদের। আমরা যদি ওলিদের দামান ধরি, আল্লাহ পাক এদের উসিলাই আমাদেরকেও ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন, মওতের পরে কোথায় দাফন করবে? কথা কয় না। কোথায়? মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছেন,
দুনিয়া থেকে কবরের পেটে যাবেন, মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছেন, দুনিয়া থেকে আবার কবরের পেটে যাবেন। এটা ছিল মায়ের পেট, এটা হলো কবরের পেট। এটাও পেট, এটাও পেট, কথা কর ঠিক কিনা? তো আপনি মাঝখানে যেই সময়, এটাকে বলে হায়াত, এটাকে কি বলে? জীবন। এই জীবনে বর্তমানে আমরা আছি, আমরা আছি না? আমরা তো মায়ের পেট থেকে আসি গেছি, এখন শুধু অপেক্ষা করছি কোথায় যাব? জমিনের পেটে। কোথায়? জমিনের পেটে। তো জমিনের পেটে আপনাকে ওলি ওয়ারিসরা শোয়াই দিয়ে আসবে। কি দিয়ে আসবে? যখন ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, ময়্যতের ওলি ওয়ারিসরা যখন চলে আসবে, আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে, হাদিসে বলতেছে আল্লাহ নবী, ময়্যতের কাছে নীল বর্ণের কালো ভয়ঙ্কর দুইজন ফেরেশতা আসবে কবরে। কোথায় আসবে? আরে কথা কয় না, কোথায় আসবে? কবরে। ফায়ুজ লেসানিহি, ফেরেশতা দুইজন এসে ময়্যতকে শোয়ানুর থেকে উঠে বসাবে। শোয়ানুর থেকে কি করবে? বসাবে। আপনারা ময়্যতকে কি বসে দিয়ে আসছেন না শোয়াই দিয়ে আসছেন? ফেরেশতা এসে শোয়াই রাখবে না বসাবে? বসাবে। ফেরেশতা এসে বসে ময়্যতের সাথে কথা বলবে, তিনটা প্রশ্ন করবে। মার রব্বুকা, তেরা রব কौन है? ওয়ামা দীনুকা, তেরা দীন কিয়া থা? ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুলিল্লাযী বুইসা ফিকুম। इस रजुल, इस बुजुर्ग, इस वजूद बामसूद, इस हस्ती, इस अल्लाह का मकबूल बंदा अब जो तू देख रहा है, इसकी बारे में दुनिया में तेरा अकीदा क्या था? এই যে দেখতেছো নূরানি ইনসান মানুষ, ওনার সম্পর্কে দুনিয়াতে তোমার আকীদা কি ছিল? ময়্যতকে কবরে কয়টা প্রশ্ন করা হবে? জুড়ে বলেন কয়টা? আপনারা যারা জিন্দেগিতে একদিনের জন্য মাদ্রাসায় পড়েন নাই, আরবি জানেন না, আপনারাও টাস টাস করে আরবিতে কথা বলতে পারবেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিবে। রিকশাওয়ালা, সিএনজিওয়ালা, ভ্যানওয়ালা, তরকারিওয়ালা, মাটি কাটনেওয়ালা, বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, চাইনিজ, কোরিয়ান, আফ্রিকান, আমেরিকান, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, জার্মান, পৃথিবীতে যারা কোনোদিন আরবি বলে নাই, তারাও কবরে গিয়ে বলবে লা আদরি। জানলে বলবে রব্বি আল্লাহ, না জানলে বলবে হাই হাতা লা আদরি। ইংরেজি বলবে না, বাংলা বলবে না, উর্দু বলবে না, গুজরাটি বলবে না, চাইনিজ বলবে না, কেরালা বলবে না, কোরিয়ান বলবে না, পর্তুগিজ বলবে না। হার বান্দায়ে খুদা খবরের মধ্যে ফেরেশতার সাথে they will talk to angels in his grave in Arabic language, because he has been given the opportunity to talk to angel in his grave from Almighty. কবরে যাওয়ার পরে আল্লাহ পাক তাকে আরবিতে কথা বলার তৌফিক দিবে, সে ফেরেশতার সাথে আরবিতে কথা বলবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন আপনারা আরবি জানেন? বলেন না জানেন, কিন্তু কবরে গেলে ফেরেশতার সাথে কোন ভাষায় কথা বলবেন? আপনি কি আরবি দুনিয়া থেকে শিখে গেছেন? না, আপনাকে আল্লাহ পাক তৌফিক দিবে। তাহলে বোঝা যায় তৌফিক দিলে যদি অশিক্ষিত মানুষ আরবি বলতে পারে, তো নবী ওলিকে যাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছে, তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে, বাগদাদের জমিন থেকে, ফানিশ্বরের জমিনে যেই মাহফিল হচ্ছে, মাজার শরীফ থেকে আল্লাহর ওলিরা, নবীরা, ইভেন হযরত আব্দুল মান্নান শাহ রাহমাতুল্লাহি আলাইহি এই মাহফিল সরাসরি দেখতেছে, দেখার ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আদবুগা আস্তে জেরে আসমাজ আরশ নাজ কি তর নফস গম করদমি আয়দ জুনাইদো বাইজিদোই যাও সালাতুনিয়া। চা দিবি? এখন বলেন কবরে ময়্যতকে কয়টা প্রশ্ন করবে? বলেন কয়টা? প্রশ্নের উত্তর আমরা ঠিকঠাক ভাবে দিতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি? কিন্তু আল্লাহর ওলিদেরকে গ্যারান্টি কে দিয়েছে? আল্লাহর ওলিদেরকে গ্যারান্টি কে দিয়েছে? তাহলে তারা মৌতের সময় ফাঁস, কবরে গিয়েও কি
ফাঁস। এবার আসেন, খবর থেকে আল্লাহ পাক যখন কিয়ামত হবে আমরা হাসরের মাঠে যাব। কোথায় যাব? সবাই বলেন কোথায় যাব? আমরা আগে রু জগতে ছিলাম, আল্লাহ পাক হুকুম দিয়েছেন বাবার ফিটে এসেছি। আমার বাবা বিয়ে করেছে, আমার মায়ের সাথে সংসার করেছে, আল্লাহ পাক হুকুম দিয়েছে মায়ের পেটে এসেছি। 7 মাস 8 মাস 9 মাস 9.5 মাস 10 মাস ছিলাম, আল্লাহ পাক হুকুম দিয়েছে দুনিয়াতে এসেছি। 10 বছর 20 বছর 30 বছর 50 বছর 60 70 100 বছর যার তৌফিকে যা জুটে আমরা এখন বর্তমানে দুনিয়াতে আসি। আল্লাহ পাক হুকুম দিবে, আজরাইল আসবে, আমরা কবরে যাব। কথা কোন ঠিক কিনা? 10 বছর 20 বছর 1000 বছর লাখ বছর কোটি বছর আল্লাহর মর্জি মোতাবেক আমরা কোথায় থাকবো? কথা কয় না, কোথায় থাকবো? আল্লাহ পাক হুকুম দিবে সুম্মা ইলাইহি তুরজাউন, আমরা হাসরের ময়দানে যাব। কোথায় যাব? আমরা নিজ নিজ আমলনামা নিয়ে হাসরের মাঠে আমরা লাইন ধরে দাঁড়াবো, আল্লাহকে হিসাব দিব। হিসাব দিবার ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেক আমল ভারী হবে তিনি আরামায় এসে জান্নাতে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার বদ আমলনামা ভারী হবে তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নামে। আমাদের হিসাব শুরু হবে দাখালা আহলুল জান্নাত মানাজিলাহুম ওয়া আহলুন নারে মানাজিলাহুম, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। বোঝা যায় মানুষের ক্ষয় নাই, মানুষের যাত্রা শুরু রু জগৎ থেকে, মানুষের সফর শেষ হবে নেককাররা জান্নাতে গিয়ে, বদকাররা দুজকে গিয়ে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো কিয়ামতের মাঠে হিসাব দিতে গেলে আমরা যে পাস হব এটার কোনো গ্যারান্টি? কথা কয় না, গ্যারেন্টি। কিন্তু ওলিদের কথা কয় না, ওলিদের হিসাব শেষ হওয়ার পরে সবাইকে ফুলসিরাতের গোড়ায় যেতে হবে। ফুলসিরাতের গোড়ায় গেলে এই ফারে কিয়ামত, ওই ফারে বেহস্ত, নিচে দুজক, উপরে ফুলসিরাত। কথা বুঝতে পারতেছেন? এই ফারে কিয়ামতের মাঠ, ওই ফারে 8টা বেহস্ত, ওই ফারে 8টা বেহস্ত, নিচে আর কথা কয় না, নিচে উপরে কি? ফুলসিরাত। এটা পদ্মা সেতু না, এটা যমুনা সেতু না, এটা মেঘনার সেতু না, এটা আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার সেতু না। বাংলাদেশের এক একটা সেতু 20-30 ফুট প্রশস্ত। ফুলসিরাত হবে আদাক্কু মিনাশ শাআরে, চুলের চেয়েও বেশি চিকন, হীরার চেয়েও বেশি ধার। পৃথিবীর মানুষ এত কঠিন রাস্তা জীবনে কোনোদিন পার করে নাই। মাহশরে ময়দানে পার করতে হবে 30,000 বছরের রাস্তা। এই রাস্তা কেউ 1 মাসে পার হবে, কেউ 5 মাসে পার হবে, কেউ 15 দিনে পার হবে, কেউ 10 দিনে পার হবে, কেউ 1 সপ্তাহে পার হবে, কেউ 1 দিনে পার হবে, কেউ 1 ঘন্টায় পার হবে, কেউ 1 মিনিটে পার হবে, কেউ 1 সেকেন্ডে পার হবে, কেউ হিসাব নাই। এখানে মিনিট, সেকেন্ড, ঘন্টা, দিন, পক্ষ, মাস, বছর নাই। সময় শুরু হওয়ার আগেই, চোখের পলকের আগেই নবী, ওলি, সিদ্দিক, শহীদ এরা মাহশরে ময়দান থেকে ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক তাদেরকে সেই তৌফিক দিবে। বোঝা যায় মৌতের বিছানায় আমাদের ভয় আছে, মান্নান শাহর মতো আউলিয়া কেরামের ভয় নাই। খবরের সওয়াল জবাবে আমাদের ভয় আছে, আউলিয়া কেরামের ভয় নাই। মাহশরে ময়দানে আমাদের ভয় আছে, আউলিয়া কেরামের ভয় নাই। ফুলসিরাতের গোড়ায় আমাদের ভয় আছে, আউলিয়া কেরামের ভয় নাই। এই জন্য আমার নবী বলেছেন তোমরা কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, রাসূল পাক বলেছেন নবী ওলিদের সাথে থাকো, কারণ যারা আল্লাহর বন্ধু, যাদের কোনো ভয় নেই, তাদের সাথে যদি বন্ধুত্ব করতে পারো নির্ভয়ে তোমার এই দীর্ঘ সময়ের পথ চলা সহজ হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ওলিদের ভয় নাই কে বলেছে? তো আপনারা আল্লাহর কথা শুনবেন না মোল্লার কথা শুনবেন? মোল্লা তো ওলিকে মানে না, আল্লাহ বলতেছে তো মানার জন্য। এর কথা কোন ঠিক কিনা?
আমি প্রশ্ন করব, উত্তর দিবেন। যারা ওলি আল্লাহ মানে না তারা কি দুশ্মনে খোদা মানে খোদার বন্ধু, খোদার? আমি বলছি না, আল্লাহ বলেছে। আচ্ছা, এটা হচ্ছে যারা মানে না তারা। আবার আমাদের দেশে কিছু মানেওয়ালা আছে, এরা তো না মানে বেয়াদবি করতেছে। আবার কিছু আছে বেশি মানতে গিয়ে বেয়াদবি করে। এ কথা কোন ঠিক কিনা? বাবাকে বেশি সম্মান করতে গিয়ে যদি লাথি মারি দেয় তাহলে সম্মান হইল? বাবাকে বেশি সম্মান করতে গিয়ে যদি বাবার সাথে বেয়াদবি করে তাহলে সম্মান হইল? ওয়ালিদেরকে তাদের মাকাম মোতাবেক, মর্তবা মোতাবেক, দরজা মোতাবেক, পজিশন মোতাবেক শরীয়তের সীমার ভিতরে থেকে আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। এটা কোরআন হাদিসের হুকুম, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। না মেনে যারা বেয়াদবি করে এরা আল্লাহর দুশমন, মানতে গিয়ে যারা শরীয়তের সীমা লঙ্ঘন করে এরা সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক ভালোবাসে না, দুশমনকেও আল্লাহ পাক ভালোবাসে না। মাঝখানে থেকে যারা ওলিকে শ্রদ্ধা করে এদেরকে আল্লাহ রাসূল মহব্বত করে। নিশ্চয়ই আমরা অস্বীকারকারীর দলেও নাই, আমরা সীমা লঙ্ঘনকারীর দলেও নাই, আমরা ওলিদেরকে দিল ভরে আদব সহকারে মহব্বতকারীর দলে আছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? এবার আসেন, আল্লাহ পাক হাদিসে কুদসিতে কি বলতেছে? মান আদালি ওয়ালিয়ান, যারা ওলিদের সাথে দুশমনি করে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছি। তাহলে ওলির দুশমনদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে কে? আল্লাহ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাই ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহবাবতুহু ওয়া ফি রাওয়ায়াতিন হাত্তা উহিব্বাহু। আল্লাহর ওলিরা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সালাতুল ইশরাক পড়ে, সালাতুল দুহা পড়ে, সালাতুল আওয়াবিন পড়ে, সালাতুল তাহাজ্জুদ পড়ে, সালাতু হিফজুল ঈমান পড়ে, সালাতুত তওবা পড়ে, হালাল রুজি রোজগার করে, দিন মোতাবেক শরীয়ত মোতাবেক চলে, চলতে এক সময় গিয়ে আল্লাহ তাদেরকে মোহাব্বত করতে শুরু করে। মনে করে বলুন সুবহানাল্লাহ। তারা যখন ধারাবাহিকভাবে ইবাদত করে তো আল্লাহ এক সময় তাদের উপর কি হয়ে যায়? রাজি হয়ে যায়। কি হয়ে যায়? রাজি হয়ে যায়। তো আল্লাহ যদি কোনো বান্দাকে মোহাব্বত করে সেই বান্দা হয় মাহবুবে সুবহানি। সুবহানাল্লাহ বলেন না? সেই বান্দা কি হয়? মাহবুবে সুবহানি। তো আল্লাহ যখন তাকে মাহবুবে সুবহানি বানায় তখন আল্লাহ নিজে বলতেছে, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া লাইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লাইন ইস্তিআযানি লাউইযান্নাহু। হাদিসে কুদসিতে আল্লাহ ইরশাদ ফরমাচ্ছে, আমি যখন কোনো ওলির উপর রাজি হয়ে যাই তখন তার কানের মধ্যে আমার কুদরতের শক্তি আসে, তার চোখের মধ্যে আমার কুদরতের শক্তি আসে, তার হাতের মধ্যে আমার কুদরতের শক্তি আসে, তার পায়ের মধ্যে আমার কুদরতের শক্তি আসে, তার জবানের মধ্যে আমার কুদরতের শক্তি আসে। এখন কানের মধ্যে যখন কুদরতের পাওয়ার আসে সেই বান্দা জমিনে বসে আরশে আজিমে কলম চলে যে এটা শুনতে পায়। কানের মধ্যে যখন আর চোখের মধ্যে যখন আল্লাহর কুদরতের পাওয়ার আসে তিনি জমিনে বসে লৌহে মাহফুজ দেখতে পায়। হাতের মধ্যে যখন আল্লাহর কুদরতের শক্তি আসে বাগদাদের জমিন থেকে ফানিশ্বরের মানুষকে তিনি সাহায্য করতে পারে। পায়ের মধ্যে যখন শক্তি আসে মিশরের জমিন থেকে 11 কদমে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে যেতে পারে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আপনাদের কান আছে না নাই? খান নাই ওনারা বড় না? কান আসেনি? আপনাকে সবার কান আসেনি? এখানে যদি 500 মানুষ হয় 1000 কান আছে না নাই? আচ্ছা বলেন, কান আপনার কান দিয়ে যে শুনতেছেন শোনার পাওয়ারটা কে দিয়েছে? শোনার পাওয়ারটা কে দিয়েছে? এখন
আমাদের এখানে এই যে মাইক চলতেছে, এখানে মেশিনের ভলিউম আছে না? ভলিউম যদি কমাই দেয় আওয়াজ, কথা কয় না। ভলিউম যদি কমাই দেয় আওয়াজ, ভলিউম যদি বাড়াই দেয় আওয়াজ। তো এখানে একটা মেশিন, এখানে একটা মেশিন, এই মেশিনের ভলিউম কমাই দিলাম, আওয়াজ কমে গেছে। একই মেশিন, একই কোম্পানির, একই ওয়ার্ডের, একই ভোল্টেজের এই ভলিউমের মেশিন সুইচ যখন বাড়াই দিলাম, এটার আওয়াজ বেড়ে গেছে। আপনাকেও বানাইছে আল্লাহ, আমাকেও বানাইছে আল্লাহ, আব্দুল মান্নান শাহকেও বানাইছে আল্লাহ, গৌসে পাককেও বানাইছে আল্লাহ, খাজা সাহেবকেও বানাইছে আল্লাহ, শাহজালাল শাহ ফরানকেও বানাইছে আল্লাহ, নবীদেরকেও বানাইছে আল্লাহ। তাদেরও কান আছে, আমাদেরও কান আছে, কিন্তু আমাদের কানের শ্রবণ শক্তি কম। নবী এবং ওলিদের কানে কুদরতের পাওয়ার এত বেশি, এরা পানিশ্বরের জমিনে শুয়ে সারা পৃথিবীতে কে কোথায় কি বলতেছে মাজার থেকে তারা শুনতেছে। কেমনে শুনতেছে? আমরা সবাই এক কোম্পানির জিনিস, ওই মেশিনে ভলিউম বেশি, এই মেশিনে ভলিউম কম। আল্লাহ পাক তাদেরকে যখন শোনার ক্ষমতা দিয়েছে, তারা জমিনে বসে আরশে আজিম শুনতেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছে, আচ্ছা একটা কথা বলি, মানুষকে জিনে ধরে না? এখানে মানুষের জিনে ধরে, সারা পৃথিবীতে মানুষকে জিনে ধরে। মানুষ কিসের তৈরি? মাটির। মানুষ কিসের তৈরি? কিন্তু জিন কিসের তৈরি? আগুনের। এখন কোন মানুষের উপর জিনের যদি প্রভাব পড়ে, তখন মানুষ নিজের মুখ দিয়ে নিজের কথা বলে না জিনের কথা বলে? আবার উত্তর দিবেন। কোন মানুষের উপর যখন জিনের প্রভাব পড়ে, তখন মানুষ নিজের মুখ দিয়ে নিজের ইচ্ছায় কথা বলে না জিনের ইচ্ছায়? জবান কি জিনের না মানুষের? কথা কার, জিনের না মানুষের? আবার বলি, জবান কি জিনের না মানুষের? কিন্তু জবান দিয়ে বের হচ্ছে যে কথা কি নিজের না জিনের? এখন মানুষ হচ্ছে এক সৃষ্টি, জিন হলো আরেক সৃষ্টি। দুনো সৃষ্টিকে বানাইছে কে? আল্লাহ। তো একটা সৃষ্টির প্রভাব যদি আরেকটা সৃষ্টির উপর পড়ে, আর পড়ার কারণে সে নিজের কথা বাদ দিয়ে নিজের মুখ দিয়ে যদি আরেকজনের কথা বলে, তাহলে আল্লাহর উপর যদি বান্দার উপর যদি, নবী ওলির উপর যদি আল্লাহর কুদরতের প্রভাব পড়ে, ফয়েজ পড়ে, সেই নবী ওলি জবান ওলির কথা হয় কার? এই বলেন, জবান ওলির কথা হয় কার? চোখ ওলি দেখে কার শক্তিতে? কান ওলির শুনে কার শক্তিতে? হাত ওলির দেখে ধরে কার শক্তিতে? পা ওলির চলে কার শক্তিতে? এটা বুঝতে আপনাদের কষ্ট যখন হয় নাই, বুঝতে পারতেছি আপনাদের দিলকে শাহ আব্দুল মান্নানের ফয়েজে করমে আল্লাহ পাক প্রশস্ত করে দিয়েছে। বরকত বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের মধ্যে লিখতেছে, আন্নাল আবদাল্লাযী ইজা ওয়াজাবা আলা তাআতি বালাগাল মাকামাল্লাযী قال الله تعالى له كنت سمعا له وبصرا له فإذا كان صار نور جلال الله في سمعه ونور جلال الله في بصره يسمع القريب والبعيد يرى القريب والبعيد। মানে কি? কোন ব্যক্তির কানে যখন আল্লাহর শক্তি আসে, উনি এক জায়গায় বসে দূরে কাছে সমান শুনে। কোন ওলির দৃষ্টিতে যখন আল্লাহর কুদরতের পাওয়ার আসে, উনি এক জায়গায় বসে দূরে কাছে এক সমান দেখে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তার প্রমাণ কোরআন শরীফ থেকে নেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, শুনেন নাই? সুলাইমান উনি নবীও ছিলেন, আবার বাদশাহও ছিলেন। কথা কন না, উনি নবীও ছিলেন, বাদশাহও ছিলেন। তো উনি একদিন দলবল নিয়ে রাস্তা দিয়ে বের হচ্ছেন। যেহেতু উনি বাদশাহ, স্বাভাবিক ওনার পাশে আশেপাশে শত শত কি থাকবে? পিএস থাকবে, সৈন্য থাকবে, সচিব থাকবে, বিভিন্ন বাহিনীর প্রধানরা থাকবে না? থাকবে। তো উনি যখন রাস্তা দিয়ে বের হচ্ছে, যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা পার হচ্ছে ফিফরার দল। কারা পার হচ্ছে? ফিফরা চিনেন? অ্যান্ট বলে ইংরেজিতে, আরবিতে বলে নামলাতুন। ফিফরা, ফিফরার নামে কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাতুন নামল। সূরাতুন নামল। এখন বলেন, ওই ফিফরার একটা ধর্ম হলো, তারা একা একা চলে না। তারা কেমনে চলে? দলবান্ধি চলে। তারা কেমনে চলে?
শুধু মানুষ চায় একা থাকতে। পৃথিবীর কোনো সৃষ্টি একা চলে না, পৃথিবীর সব সৃষ্টির ভিতরে ইউনিটি আছে, শুধু মানুষ একমাত্র জাতি যারা ইউনিটি ভেঙে দেয়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, এই ফিফরা যখন দলে দলে পার হচ্ছে, তো ফিফরাদের বস আছে না নাই? প্রত্যেক দলের মধ্যে নেতা আছে না? কথা কয় না, আছে না নাই? এখন ফিফরার যিনি নেতা, তিনি বলতেছে উদখুলু মাসাকিনাকুম। এ ফিফরা, জি সাহ, কি বলতেছেন? সবাই গর্তের ভিতরে ঢুকে যাও। নেতা অর্ডার দিয়েছে কাকে? বাকি সব ফিফরাকে। কথা কয় না, বাকি সব কোথায় ঢুকার জন্য? গর্তের মধ্যে। বলছে কেন? বলে লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া আনতুম লা তাশউরুন। এই রাস্তা দিয়ে কিছুক্ষণের ভিতরে বাদশা সুলাইমান দলবল নিয়ে যাবে। ওনার দলের গোড়ার নিচে, উটের নিচে, গাদার নিচে তোমরা ফিসে যাবে। তোমরা কি যাবে? এই জন্য তোমরা বাঁচতে চাইলে আগে ভাগে কোথায় ঢুকে যাও? আরে কথা কয় না, কোথায় ঢুকে যাও? আচ্ছা, এই কাহিনী কি মানুষের তৈরি না কোরআনে দেওয়া? কে দিয়েছেন? কথা বলেন, কে দিয়েছেন? এটার উপর বিশ্বাস না রাখলে ঈমান থাকবে? ঈমান না থাকলে তো আসবে না, ঈমান থাকলে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন তাফসীরে মাজহারির মধ্যে লিখতেছে, ফিফরা যে তার বাহিনীকে বলেছে গর্তের ভিতরে ঢুকে যাও, এই আওয়াজ 9 মাইল দূর থেকে, কয় মাইল? এই বলেন কয় মাইল? 9 মাইল দূর থেকে হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুনে মুস্কি হাসি দিয়েছে। বরকত বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, একটা ফিফরা যদি আপনার কানের ভিতরে ঢুকাই দিই, তাহলে ফিফরা কি বলে আপনি বুঝবেন? আবার বলি, একটা ফিফরা যদি মানুষের কানের ফাঁসে এসে বসাই দিই, আর এটা যদি বাংলাদেশের না আমেরিকার বিজ্ঞানী হয়, বিজ্ঞানীকে যদি জিজ্ঞাসা করি, ভাই আপনি তো অনেক জিনিস আবিষ্কার করেছেন, দেখি বলেন তো ফিফরা কি বলতেছে? বলুন যে এইটা তো বুঝতেছি না, কিছু শুনতেছি না। ফিফরার ভাষা বোঝার শোনার মতো মানুষের ক্ষমতা, এই বলেন মানুষের ক্ষমতা? তো যেই মানুষ আমরা ফিফরা কেন? আমরা 10 ফুট দূর থেকে একজন আরেকজনের সাথে ফিস ফিস করে কথা বলতেছে, যে এটা পর্যন্ত আমরা শুনি না। কথা বলেন ঠিক কিনা? তো যেখানে সবচেয়ে ক্ষুদ্র প্রাণী ফিফরার কথা আমরা শুনি না, আমরা আল্লাহর বান্দা। সুলাইমান নবীও আল্লাহর বান্দা, উনি কেমনে 9 মাইল দূর থেকে শুনলেন? দেখি বলেন। এখন আপনারা বলেন যে নবী আমার মতো, তাহলে সুলাইমান নবী আপনাকে মতো। আপনারা জিন্দগিতে পশু পাখির কথা শুনছেন? এখন বলেন, আল্লাহ যদি তৌফিক দেয়, ফিফরা কেন, এর চেয়ে আরো ছোট প্রাণী হলেও তাহাতুস সারায়, কুফের নিচে পাথরের ভিতরে একটা প্রাণী চলার সময় তার পায়ের আওয়াজ তারা শুনতে পারে, যাদেরকে আল্লাহ পাক শোনার তৌফিক দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদের শ্রবণ শক্তি আমাদের শ্রবণ শক্তি এক। তাহলে নবী আর বলে কি আমাদের মতো? আরে কথা কয় না, আমাদের মতো। আর একটা দলিল নেন, মুজাদ্দিদ আল-ফিসানির নাম আপনারা শুনেন নাই? ইমামে রাব্বানি কাইয়ুবে জামানি মুজাদ্দিদ আল-ফিসানি, উনি ওনার ছেলেকে পড়ানোর জন্য একজন টিচার রেখেছেন। কি রেখেছেন? টিচার। টিচারের নাম হচ্ছে তাহের। টিচারের নাম কি? তাহের। এখন হঠাৎ করে একদিন মুজাদ্দিদ আল-ফিসানি ওই টিচারের চেহারার দিকে তাকিয়ে পেরেশান হয়ে গেছে। আপনাদের অসুবিধা হচ্ছে? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। জোরে, একটু জোরে জোরে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শুনেন,
মুজাদ্দেদ আলফে সানি ছেলেকে পড়ানোর জন্য একজন কি রেখেছে? আর আই তারা হইদি হাউস টিচার, ঠিক না বেঠিক? আপনারা ছেলেকে পড়ানোর জন্য হাউস টিচার রাখেন না? তো ওই টিচারের চেহারার দিকে তাকিয়ে উনি ওনার লৌহে মাহফুজে টিচারের তকদিরে কি লেখা আছে মুজাদ্দেদ আলফে সানি সেটা দেখে ফেলেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যদি বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নূরে মদিনা দরবার শরীফ। মুজাদ্দেদ আলফে সানি নবী নয়, ওলি। উনি নবী নয়, উনি কি ওলি। উনি জমিনে বসে আসমানে লৌহে মাহফুজে ওনার কি দেখেছে? বলেন না কি দেখেছে? তকদির দেখতেছে। এই টিচারের নাম জাহান্নামীদের তালিকায়। কাদের তালিকায়? মুজাদ্দেদ আলফে সানির মকতুবাতে ইমামে রব্বানি আপনি খুলেন, নিশ্চয় হুজুর বলতে পারবে এখানে আছে, আমি পড়েছি। হুজুর বলতেছে, ছেলেকে বলতেছে, বাবা তোমাকে পড়ানোর জন্য যে টিচার আমি রেখেছি, আমি দেখতে পাচ্ছি সেই টিচার জাহান্নামী, সেই টিচার জাহান্নামী। এখন কি করার? বাবা যখন বলি, ছেলে ওলি না হলেও ওলির তো ছেলে, ছেলে ওলি না হলেও ওলির কি অতএব ফুরা না হলেও আদা, তো ফুরা না হলেও আদা। ছেলে কি উত্তর দিছে দেখছেন? আমাদের ছেলে হলে বলবে যে বিদায় করে দেন, আমরা হলে বলবো যে আব্বু কি করে দেন। এরকম জাহান্নামী হুজুরের কাছে আমি লেখাপড়া করব না। এই নিজে যখন জাহান্নামী, উনি তো আমাকেও নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। ছেলে বলতেছে, আব্বু আমি একটা কথা বলবো। হুজুর বলতেছে, আচ্ছা বলো। আব্বা, যেই ব্যক্তি জমিনে বসে লৌহে মাহফুজে মানুষের তকদির দেখতে পারে, সেই ব্যক্তি জমিনে বসে জাহান্নামী থেকে ওনার নাম জান্নাতীদের লিস্টে লিখে দিতে পারে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ওলিদের শান। আল্লাহর ওলিরা কার বন্ধু? সুদকুরের বন্ধু, ঘুষখোরের বন্ধু, জায়গা জমিন দখল করে দখলবাজের বন্ধু, সিটিং এর বন্ধু, বদ আকীদার বন্ধু, কাফের মুশরিকের বন্ধু, দুনিয়াদারের বন্ধু, মুনাফিকের বন্ধু একমাত্র আল্লাহ এবং রাসূলের গোলাম। কথা বলেন ঠিক কিনা? বলতেছে। এখন ছেলের মুখে এই কথা শুনে বাবা চুপ হয়ে গেছে, হাত তুলছে। আল্লাহ মানুষের তকদির দুয়ার মাধ্যমে যে পরিবর্তন হয়, এটা শুধু তোমার প্রিয় বান্দা আব্দুল কাদের জিলানীর জন্য নির্দিষ্ট নয়। মানুষের তকদির যে দুয়ার দ্বারা পরিবর্তন হয়, এটা আব্দুল কাদের জিলানীর জন্য নির্দিষ্ট নয়। আমি তোমার দরবারে দোয়া করতেছি, আল্লাহ আমার ছেলের টিচার তোমার এই বান্দা, তার নাম তুমি জাহান্নামীদের লিস্টি থেকে কেটে জান্নাতীদের লিস্টির মধ্যে তুমি লিখে দাও। এটা না হাদিসের মধ্যে আছে, লা ইয়াশকা জালিসুহু। আল্লাহর নবী ওলিদের মজলিসে যারা বসে, আল্লাহ পাক তাদেরকে নিরাশ করে না, আল্লাহ পাক তাদেরকে কোনো না কোনো উসিলা দিয়ে জান্নাতি করে দেয়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বিশেষ অতিথির আগমন। হুজুরের নাম জি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর আলিয়া মাদ্রাসার সুযোগ্য স্বনামধন্য অধ্যক্ষ মহোদয়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় উস্তাজুল উলামা শাইখুল ফুদালা মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ আবু আব্দুল জাহির সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। বড় করে বলি মারহাবা। শুনেন, মুজাদ্দেদ আলফে সানি দোয়া করে এখনো হাত নামাই নাই। খেয়াল করতেছেন? দোয়া করে এখনো হাত নামাই নাই। লৌহে মাহফুজে আল্লাহ পাক
এই টিচারের নাম জাহান্নামীদের লিস্টি থেকে কেটে জান্নাতীদের লিস্টে লিখে দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলিদেরকে ভয় করো, কারণ তারা দেখে সামদার চোখ দিয়ে নয়, আল্লাহর দেওয়া নূরের ফয়েজ দিয়ে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাদিসে পাকের মধ্যে আছে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াত্তা ইমাম মালিক হাদিস নকল করেছেন কি আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া। এ ফানিশ্বরের মানুষ শুনো, আল্লাহ পাক বলতেছে যারা আরেক বান্দাকে আমি আল্লাহকে রাজি করার জন্য মুহাব্বত করে। কথা বুঝতেছেন? আপনাদের মতো বান্দা আরেক বান্দাকে যারা আল্লাহকে রাজি করার জন্য মুহাব্বত করে, আল্লাহর মুহাব্বত তাদের জন্য অবধারিত, অর্থাৎ আল্লাহ পাক তাদেরকে মুহাব্বত করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা গৌসে পাককে মুহাব্বত করি কাকে খুশি করার জন্য? জোরে বলেন কাকে? আমরা খাজা সাহেবকে মুহাব্বত করি বাংলাদেশের নয় আজমিরের, কাকে রাজি করার জন্য? বেরলবীর আলা হযরতকে মুহাব্বত করি কাকে রাজি করার জন্য? শাহজালাল শাহফরানকে মুহাব্বত করি কাকে রাজি করার জন্য? আমরা ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, সাহাবা, তাবিঈন, তবে তাবিঈন, আউলিয়া কেরামকে মুহাব্বত করি কাকে রাজি করার জন্য? তো আল্লাহ নিজে বলতেছে ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আমাকে রাজি করার জন্য যারা আমার নেক বান্দাদেরকে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে মুহাব্বত করি। পানিশ্বরের মানুষ শাহ সুফি হযরত আব্দুল মান্নান শাহ রাহমাতুল্লাহি আলাইহিকে যদি আল্লাহর ওয়াস্তে ভালোবাসো, ভালোবাসবে জমিনে, তোমাকে মুহাব্বত করবে আল্লাহ আরশে আজিমে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর মুহাব্বত পেতে হলে আল্লাহর নবী এবং ওলিদেরকে বাস দিব না মুহাব্বত করব? কথা বলেন না। দুশ্মনী করব নাকি মুহাব্বত করব? তো যে যাকে বেশি মুহাব্বত করে তার কথা বেশি আলোচনা করে। কথা বলেন ঠিক কিনা? যে যাকে বেশি মুহাব্বত করে তার কথা বেশি মনে পড়ে, তার কথা বেশি বলে, হাঁটতে বসতে চলতে ঘরে বাইরে অফিসে আদালতে একজনে 10 জনে সব জায়গায় বলতে ভাই আপনি শুধু তার কথা বলেন কেন? বলে আমার প্রিয় মানুষ। কথা কন ঠিক কিনা? আপনি তাকে কার কথা বেশি বলেন কেন? বলে আমার প্রিয় মানুষ। তো আপনি যখন ওলিকে প্রিয় করে নিবেন, ওলি তো আল্লাহর প্রিয়, আপনিও আল্লাহর প্রিয় হয়ে যাবেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলে আমি শেষ করছি। ওলিরা মাজারে জিন্দা, নবীরা যেমন মাজারে জিন্দা, শহীদরা যেমন মাজারে জিন্দা, ওলিরাও মাজারে কি? আল্লামা মুল্লা আলী কারি সাহেবে মেরকাত শরীফে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুয়তের মধ্যে, আল্লামা ইসমাইল হক্কি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে, আল্লামা ইমাম নিশাপুরী তাফসীরে নিশাপুরীর মধ্যে, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবীরের মধ্যে লিখেছে আল আউলিয়াউ লা ইয়ামুতুনা বাল ইয়ানকুলুনা ওয়া ফি রাওয়ায়াতিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দারিন। ওলিরা মরে মাটির সাথে মিশে যায় না। পানিশ্বরের মানুষ আকীদা যদি গলত থাকে দুরুস্ত করো। ইফ ইউর বিলিফ ইজ wrong, you must have to purify that from this majlis audience about the pious men. ওলিদের ব্যাপারে আকীদা শুদ্ধ করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওলিরা রূহ শরীর থেকে বের হলে সাময়িকভাবে তারা মৃত্যু থাকে, মানে দুনিয়া থেকে মাজারে যাওয়াকে বলে মৌত। মাজারে যাওয়ার পরে রূহ আবার ফেরত দেওয়া হয়। ওলিরা মাজারে জিন্দা থাকে, বরঞ্চ যারা মাজারে জিয়ারত করতে যায়, মাজারে দেখা করতে যায়, মাজারে সালাম দিতে যায়, মাজারে সাক্ষাৎ করতে যায়, আল্লাহর ওলিরা সালামের উত্তর দেয়, জিয়ারতকারীকে স্পষ্টভাবে চিনতে পারে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওলিরা মাজারে জিন্দা কিনা? এই কথা বলেন জিন্দা কিনা? আচ্ছা, আপনারা যখন মাজারে বা কবরে গিয়ে সালাম দেন, মরা যিনি শুনে না তাকে সালাম দেন না যিনি শুনতেছে তাকে সালাম দেন? কি বলেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন
ওয়া নাহনু লাকুম তাবউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়াতা মিনাল মুস্তাকদিমিন ওয়াল মুস্তাখিরিন। এটা আমরা বলি, কথা বলেন ঠিক কি না? এই সালামের জবাব ইমাম ইবনে আবি দুনিয়া উনি কিতাবের মধ্যে লিখতেছে, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলা কবরে আখিহি ওয়া ইয়াজলিসু ইনদা কবরিহি ইল্লা আরিফাহু ওয়া হাত্তা ইয়াকুমা ইয়ারুদ্দু আলাইহিস সালাম। কিতাবের মধ্যে লেখা হচ্ছে, কোন মুসলমান যদি কোনো মুসলমান ভাইয়ের কবরে গিয়ে সালাম দেয়, কবরের পাশে বসে যদি কোনো কিছু পড়ে বা তেলাওয়াত করে, যখন দাঁড়াইয়া চলে যায় মইয়ত কবর থেকে জিন্দার সালামের জবাব দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো সাধারণ মুমিন যদি কবরে জিন্দা থাকে, ওলিরা কবরে জিন্দা কিনা? জোরে বলুন না, জিন্দা কিনা? জিন্দা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বিলা আখির একটা কথা বলে শেষ করছি। ইমাম ইবনু হিব্বান, যিনি অনেক কিতাব লিখেছেন, সাহিবু কুতুবিন কাসীরাতিন, যিনি আসহাবে জারাওয়াত তাদিলের ইমাম, যিনি তানকীদের ইমাম, যিনি হাদিসের উঁচু মাপের নক্কা, উনি একটি কিতাব লিখেছেন কিতাবুস সিকাহ। আমার হুজুর বলতে পারবে, মুহাক্কিক আমার বড় হুজুররা বলতে পারবেন কিতাবুস সিকাহ। তার মানে এখানে যতগুলো হাদিস আছে সব সিকাহ রাবীদের হাদিস। ওয়াফিহি জামিউ হাদিস মিন রুওয়াতিন সাবিতাতিন সাকাতিন, যারা সাহেব আদালত ও জব্ত কামিল, এই সমস্ত রাবীদের হাদিস। ইমাম ইবনু হিব্বান লিখতেছে, হযরতে উহবান ইবনে সাইফি, যিনি আবু যর গিফারির বাতিজা, আবু যর গিফারি হলো আমার নবীর সাহাবী, সাহাবী বাতিজা মানে তাবেঈ, যিনি নবীকে না দেখলেও সাহাবীকে দেখেছে। তো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন খায়রুল কুরুন কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সাহাবী সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম তাবিঈ সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম তাবউত তাবিঈ। এই তাবিঈ উনি বলতেছে আমি যখন মারা যাব আমাকে সেলাই করা কাপড় দিয়ে কাফন দিও না, কারণ সেই সময় একটা প্রথা ছিল, তারা মানুষকে সেলাই করা কাপড় দিয়ে কি দিত? কাফন দিত। এই জন্য উনি ওসিয়ত করে যাচ্ছেন, আমি মরে গেলে আমাকে বেসৌবিন মখিতিন, আমাকে সেলাই করা কাপড় দিয়ে কি দিও না? কাফন দিও না। কিন্তু উনি যখন ইন্তেকাল হলেন, মানুষ দুই ভাগ হলো। এক ভাগ বলতেছে না আমরা হুজুরের ওসিয়ত মোতাবেক সিলাই সারা কাফন দিব, আরেক ভাগ বলতেছে না হুজুর বললে বলুক, আমাদের সমাজে যেটা প্রচলন আছে আমরা সিলাই করা কাপড় দিয়ে ওনাকে কাফন দিব। দুই দলের মধ্যে সিলাই করা কাপড় দিয়ে কাফন দেওয়ার দলের কথা প্রাধান্য পেয়েছে, ওনার কথাটাই সবাই মেনেছে, ওনাকে সিলাই করা কাপড় দিয়ে কি দিয়েছে? কাফন দিয়ে ফেলেছে। লাম্মা দাফানুহু ওয়া রাজাউ বাদা তাদফিনিহি ফারাউ ফি হুজরাতিহি আল কামিস আল্লাযী কাফানুহু বিহি। কিতাবে লিখতেছে হযরতে আবু যর গিফারির ভাতিজা, ওনাকে যখন দাফন করা হলো, যারা দাফন করেছে, দাফন করে ওনার কামরাতে ফিরে এসে দেখতেছে যেই কামিজ, যেই কাপড় দিয়ে ওনাকে দাফন করেছে, সেই কাপড় ওনার ঘরের মধ্যে হ্যাঙ্কারের মধ্যে ঝুলন্ত আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত বলে করে বলুন না জিন্দাবাদ। কথা বলেন, এখন বলেন, উনাকে তো কাপড় দিয়ে কবরে কি করেছে? দাফন করেছে। কাপড়টা রুমের ভিতরে আসলো কেমনে? কে আনছে? আল্লাহর ওলিরা সব পারে কি পারে না? ক্ষমতা কে দিয়েছেন? এ কথা কয় না, ক্ষমতা কে দিয়েছেন? জুড়ে বলেন কে দিয়েছেন? আল্লাহ। কথা বলতে গেলে সারা রাত বলা যাবে। ইট ইজ 1:45। এখন 1:15 মিনিট বাকি আছে। কয় ঘন্টা? আমার হুজুর যদি ফয়েজ দেয় ইনশাআল্লাহ, আমি যদি শুধু নিঃশ্বাসটা যদি থাকে ফজর পর্যন্ত কথা বলতে পারবো। ওলামায়ে কেরামের নেগাহে করে, বিশেষ করে যে হযরতের মাহফিলে আমরা বসেছি, উনি যে নেককার ওলি, ওলিয়ে কামেল, মজলিসের চেহারা দেখে এটা প্রমাণ হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত জামাতের আকীদা হলো ওলিরা কি? আল্লাহু আকবার। বড় বড় আল্লাহু আকবার। 2 বছর একটা
এই জন্য আমার গৌস পাক কি বলে বলছেন, মান ইস্তাগাসা বি ফি কুরবাতিন কুশিবাতানহু। ফানিশ্বরের মানুষ গৌস পাক বলতেছে বিপদে পড়ে আমার নাম ধরে ডাকবে, ইয়া আব্দুল কাদের আগিসনি, হে গৌস পাক আমাকে সাহায্য করো। এটা বেদাত না, এটা সুন্নত মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক জায়েজ। ঈসা আলাইহিস সালাম বলেছেন, মান আনসারি ইলাল্লাহ, আমাকে সাহায্যকারী কে আছো? হাদিসে আল্লাহর নবী বলেছেন, আইনুনি ইয়া ইবাদাল্লাহ। সুতরাং আল্লাহর নবী ওলিদের কাছে সাহায্য চাওয়া শিরিক, বেদাত না, জায়েজ নয়, কোরআন সুন্নাহ মোতাবেক জায়েজ। কথা বলেন ঠিক কিনা? হিসনে হাসিনের মধ্যে আছে, আলাইকা আন তাদউ বিওসিলাতিল আম্বিয়া ওয়াস সালিহিন ফি দুআইকুম। তোমরা যখন দোয়া করবে নবী এবং ওলিদের উসিলা দিয়ে কি করবে? দোয়া করবে। এই জন্য গৌসে পাক বলতেছে, ওয়ামান তাওয়াসসালা বি ইলাল্লাহি ফি হাজাতিন কুদিয়াত, যে ব্যক্তি বিপদে পড়ে আমার উসিলা নিয়ে দোয়া করবে, আল্লাহ পাক তার মুসিবত কি করে দিবে? দূর করে দিবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবী সারা নাই সাহারা, জান দুনিয়া ওয়ালা। বলেন, নবী সারা নাই সাহারা। নবী ছাড়া আমাদের কোন সাহারা আছে? আমরা যারা উম্মত আছি, নবী ছাড়া আমাদের কোন সাহারা আছে? তাহলে সবাই বলেন, নবী সারা নাই সাহারা, জান দুনিয়া ওয়ালা। নবী মুদের নয়ন মনি, নবী গলার মালা। নবী সারা নাই সাহারা, জান দুনিয়া ওয়ালা। নবী মুদের নয়ন মনি, নবী গলার মালা। খবরে হাসরে নসরে মৌতের সময় ফুলসিরাতের গুড়ায় আল্লাহ দয়াল নবীর নেগাহে করম, আউলিয়া কেরামের ফয়জে করম, শাফাআত দিয়ে আমাদেরকে ধন্য করুক। বড় করে বলি আমিন। এই মাহফিল প্রতি বছর আরো বড় করে হোক, আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন নারায়ণ।